আকাশে লাল নীল কত রং, কত কথা কবিতার ছলে। অভিমান অজুহাত, প্রিয় দিন প্রিয় রাত। অভিমান অজুহাত, প্রিয় দিন প্রিয় রাত। জানালা ওপাশে উকি দেয় প্রিয় মুখ, হরিণী চোখে তার দেখা অদেখার সুখ। রিকশার হুড ফেলে শহরের নির্জনে লুকিয়ে হাতে হাত। প্রিয় দিন প্রিয় রাত, প্রিয় দিন প্রিয় রাত। অভিমান অজুহাত, প্রিয় দিন প্রিয় রাত। মুকুল বদমাইশটা আমাকে জোর করে বাসা থেকে নিয়ে যেতে যাচ্ছে, তুই তাড়াতাড়ি আয়। আমি এখন আসতেছি আপা, আমি এখন আসতেছি, তুই চিৎকার করে মানুষজন ডাক। বুলবুলি আপার মুকুল ভাই তো প্রত্যেক দিন ডেট করে সুরভি ভাবির বাসায়। আজকেও ডেটিং করছে, গভীর রিলেশন তাদের মধ্যে। আর তুই বলতেছিস মুকুল ভাই বুলবুলি আপার হাত ধরে টানটানি করতেছে না? এক দৌড়ে একটু বাসায় যা, আপা খুব ঝামেলা আছে। ওই মুকুল আপাকে জোরাজোরি করতেছে বাসা থেকে বের করার জন্য, গিয়ে আটকা। কি বলতেছিস আবল তাবল? বুলবুলি আপা এখন বাসায় নাকি? তোর আজকেও কপাল ভালো যে তোর বাপের দিকে তাকিয়ে আমি পুলিশ ডাকিনি। পুলিশ ডাকলে তোকে যে থানায় ঢোকাতো, তোর 14 গোষ্ঠীর ক্ষমতা নেই তোকে থানা থেকে বের করার। এখন যদি তোকে আমি মারি, তুই কিছু করতে পারবি? প্লিজ টুলু, মার আমাকে। আমি আছি তো মা, কেউ তোর ক্ষতি করতে পারবে না। আছি তো আমি। এমনিতে তো দিনের মধ্যে 10 বার কল দাও বান্ধবীরে, এখন একবার কল দিতে পারো না? দিয়া জিজ্ঞাসা করতে পারো না মুকুলদের বাড়ি চারপাশে ঘুরঘুর করতেছে কিনা? ওই ডাইনিরে তো আমি চিনি, মানুষ ডেকে আমার ছেলে ডারে মাইর খাওয়াবে। যেরকম ছেলে বানাইছো তুমি, তাতে তারে মাইর খাওয়ানোই উচিত। আমি তা ভালো মেয়ে বলে এত অত্যাচারের পরেও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় নাই। ও আমি তার মেয়ে? আমি তাহলে তোমার এখনো মেয়ে মনে হয়? খুকি বলতে পারো না? আমি তো এখনো তোমার কাছে খুকি। জঘন্য জঘন্য একটা মহিলা তুমি। কি পাপ করছিলাম আল্লাহ জানে, নাইলে এইরকম একটা মহিলার সাথে সারা জীবন থাকার শাস্তি কেন আমারে দিবে? কি ক্ষুধা লাগছে? খেতে দিব? না, পরে খাবো। টুলুর কথাই কিন্তু আসলে ঠিক ভাবে। বুলবুলি আপা আসলেই যায় নাই মুকুল ভাইয়ের সাথে। কিন্তু আমাদের বাসা থেকে না একসাথে গেল? আমাদের বাসা থেকে একসঙ্গে গেছে এটা ঠিক, কিন্তু শেষ পর্যন্ত বুলবুলি আপার যায় নাই। পরে মুকুল ভাই বুলবুলি আপাকে টানা হাঁচড়া করছে, এটাও ঠিক। টানা হাঁচড়া করে গেট পর্যন্ত নামায় ফেলছে, কিন্তু পরে আর আন্টির জন্য নিতে পারে নাই। গেটের কাছাকাছি যখন নিয়ে আসছে তখন আন্টি চলে আসছিল। বুলবুলি ফিরে আসলো কেন বুঝলাম না। ওর তো ফিরে আসার কথা না। ওকে একটা কল দিয়ে দেখবো নাকি? ভাবি, একদম ভালো হবে না, কিন্তু একদম ভালো হবে না। তুমি এমনি অনেক ঝামেলা করে ফেলছো, আর ঝামেলা পাকাইতে চাও না। ওরে খোদা, এ কি শুরু হইলো বাসায়? এই ছেলেকে আমার শাসন করার কথা, উল্টা এই ছেলেটা আমাকে শাসন করতেছে। এই বান্দর, তোর বাপ ভাই তোরে আমার কাছে কেন রেখে গেছে? তুই ছোট, তোরে দেখে রাখার জন্য না? যখন রেখা গেছিল তখন আমি ছোটই ছিলাম, এখন আর আমি ছোট নাই, অনেক বড় হয়েছি। তাই তো আমাকে যে শাসন করো, আমি ছোট হয়ে গেছি নাকি? এখন তোমাকে আমার একটু ছোট ছোটই লাগে। কি ছোট ছোট লাগে? দাঁড়ান আপনি।
আই রুমি, কি আপা? কি আপা মানে? এতক্ষণ ধরে তুই কিসের ঘোরের মধ্যে ছিলি? ঘোরে মানে? আমি আবার কিসের ঘোরের মধ্যে থাকবো? কি বলছিস এইসব? আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়ায় আছি, তোকে তো দেখলাম। তোর তো পড়াশোনায় কোনো মন নাই। পড়াশোনায় মন নাই মানে? আমি তো পড়তে পারতেছি না টুনটুনির জন্য। ওর কাছে সাজেশন, ও সাজেশনটা পাঠালে কাল পড়ে ব্যাচে পরীক্ষা দিব। সাজেশনটা তো পাঠালোই না, মোবাইলটাও বন্ধ করে রেখেছে। এখন আমি পড়বো কিভাবে? আপনার যা মন চায় আপনি করেন, আমি খেয়ে দিয়ে শুয়ে পড়তেছি। আপনার যখন মন চায় আপনি খেয়ে দিয়ে সব কিছু গুছিয়ে রেখে দিন, ঠিক আছে? টুনটুনি, তুই কেন এমন করতেছিস আমার সাথে? কেন মোবাইলটা বন্ধ করে রাখছিস? তোর সাথে কথা না বলতে পারলে তো মন দিয়ে পড়তে পারবো না, ঘুমাইতেও তো পারবো না। ভালো তো বাসিস না তুই আমাকে, একটুও ভালোবাসিস না। ভালোবাসলে বুঝতি। আঙ্কেল, আঙ্কেল, বলেন আঙ্কেল, ছোট্ট একটা উপকার করবেন? কি করতে হইব বলেন। এক দৌড় দিয়ে টুলু ভাইদের বাসায় যাবেন। টুলু ভাইকে গিয়ে বলবেন আমার একটা কল করতে, বইয়ের একটা পড়া বুঝতেছি না, ওনার কাছ থেকে বুঝবো। অন্য কিছু না কিন্তু। বুঝতে পারছি, কোনো অসুবিধা নেই, আমি যাইতেছি। যান, আজকেও আইসক্রিম খাওয়াবো। আইসক্রিম না, আইসক্রিম বেশি খাইলে ডায়াবেটিস বাইরা যায়। পারলে জাল জুল অন্য কিছু খাওয়াইও। আচ্ছা ঠিক আছে, যান। ঠিক আছে। এত জট কেন? শ্যাম্পু করিসনি? শ্যাম্পু করছি তো মা আজকে। করলে এই অবস্থা হয়? ধুলার জন্য মা, রাস্তায় এত ধুলা এখন। তুই কি মুকুলদের বাড়ি গেছিলি আজকে? ওইদিকে খুব ধুলা। তোর চাচির সাথে দেখা হয়েছিল? হ্যাঁ। খুব আজে বাজে কথা বলছে না? আমাকে না, তোমাকে। সেই জন্য তুই চলে এসছিস? হ্যাঁ। আমি আর কখনো এরকম ভুল করব না মা। মা, চাচি যদি খারাপ কথা না বলে ভালো ভালো কথা বলতো তাহলে কি আপা বাসায় ফেরত আসতো? আই, তুই এই ঘরে এসছিস কেন? এই বেরো 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 বেরো। আপাকে কিন্তু বিশ্বাস করা যায় না। এমন কথা আপা আগেও বহুবার বলছে, একবারও কথা রাখে নাই। এখন যদি আবার বিশ্বাস করো ঠকবা কিন্তু, বলে দিলাম। এই শয়তান, এত কথা তোকে কে বলতে বলেছে? আমি আমার মেয়েকে চিনি না? আমার মেয়েকে আমি জন্ম দেইনি? তারপরও কিন্তু চলে গেছে। এই যে এতদিন ধরে পিন্টুর ভাবির বাসায় যে দেখা সাক্ষাৎ করতো, টের পাইছো একদিনও? টের পাও নাই। পিন্টু পর্যন্ত জানতো না। এত কঠিন প্রেম, তোমার কি মনে হয় আজকে সব শেষ হয়ে যাবে? প্রেম নিয়ে গবেষণা শুরু হয়েছে না? কঠিন প্রেম, গরম প্রেম, নরম প্রেম, এত বুঝে গেছিস তুই প্রেম নিয়ে? আমি তো আপার কথা বলতেছি। আপার কথা আপনাকে বলতে হবে না। আপার কথা আপা আর আমি ভাববো, আপনি আপনার কথা ভাবেন। আপা তো আরেক বাড়ির বউ হয়ে চলে যাবে, ভালো মন্দ কপালে যা আছে তাই হবে। আমি তো আরেক বাড়ির ভালো মন্দ বলতে পারবো না। তবে তুমি যদি যাকে তাকে বউ করে এই বাড়িতে তোলো তাহলে কিন্তু ভালো হবে না, গলা ধাক্কা দিয়ে বের করে দেবো।
এটা আমার বাড়ি, মনে থাকে জানো। কাকে কল দাও মা? তোর কাম চাচাকে। কি রে, কল ধরে না? ব্যস্ত মনে হয়, কথা বলছে কারোর সাথে। এই ফাঁকে তুমি পিন্টুর ভাবিকে একটা কল দাও। কল দিয়ে ইচ্ছা মতো ঝাড়িয়ে দিয়ে দাও, একটু কিন্তু ভয় দেখানোর দরকার না। এই যা তো এখান থেকে যা। জরুরি খবর, রুমি তোমারে ফোন দিতে কইছে। কি কোন মেয়ে, পাগল নাকি আপনি? বুঝছো তো কি কইছি? বুঝছো? বুঝছি, আপনি যান। রুমি তো আমারে আইসক্রিম খাওয়ায়, তুমি তো জীবনে কিছু খাওয়াইলে না। আরে ধুর মেয়ে, আপনি আবার ওই নাম মুখে লন। আপনি তো মেয়ে ধরা খাওয়াইবেন। শোনো, এত রাইতে কষ্ট করে আইছি, 20টা টাকা দাও, চা খামু। ওহন আমার কাছে টাকা নেই, কালকে নিন। কালকা দিবা তো? দিমু, আপনি যান। বুঝো কিন্তু। তোর জন্য অপেক্ষা করতেছি, তোর কোনো খবর নাই। মোবাইলটা বন্ধ, মোবাইলে কল ঢোকে না। আমার পুরো সন্ধ্যাটা তুই মাটি করে দিলি। আমি টুনটুনি না, আমি টুলু। জানি। তাহলে এতক্ষণ টুনটুনি করে কি বলতেছিলা? সব তোমার মাথার উপর দিয়ে গেছে, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আরে আপাকে শোনাইলাম, আপনার নাম্বারটাও আমার মোবাইলে টুনটুনি নামে সেভ করা। কি? আমার নাম্বার তোমার ফোনে টুনটুনি নামে সেভ করা? আর কোনো নাম পাইলা না? আরে ছেলেদের নামে সেভ করলে তো আপাকে 100টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই ছেলে কে, এই ছেলের নাম্বার কোত্থেকে পেলি, এই ছেলেকে কিভাবে চিনিস, এই ছেলের বাবার নাম কি, আরো কত কথা বলতে হবে। আচ্ছা, আজকে তোমার হাত ধরে নৌকায় তুললাম না? হাত ধরে নৌকায় তুললে বিয়ে হয়ে যায় না? বিয়ে হয়ে গেলে একটা মেয়ে একটা ছেলের কি হয়? কি হয়? বউ হয় না? চুপ করেন, অসভ্য শয়তান, কিচ্ছু আটকায় না মুখে। আরেকবার বউ বলে দেখেন কি হয়। কি করবা? বউ সেজে সোজা বাসায় চলে যাব। খবরদার, এই কাজ ভুলেও করা যাবে না, মা কিন্তু কিয়ামত ঘটাই দিবে। জ্যোতির কোনো সমস্যা হবে না তো? আবার জ্যোতির কথা কেন তুলতেছো? আপত্তি করবে না তো জ্যোতি? জ্যোতির কথা আর একবার বললে কিন্তু আমি ফোন রেখে দেব। ফোন এমনিতেও রাখতে হবে, আপা আসতেছে মনে হয়, রাখলাম। ভাই অনেকক্ষণ ধরে আপনার ধরার চেষ্টা করতেছিলাম, মনে হয় অন্য কারোর সাথে কথা বলতেছিলেন। কি বলবা সেইটা বলো। সারাদিন যে কি টেনশনে গেলাম সে তো আপনি জানেনই ভাই। মেয়েটা বাসায় ফিরে আমাকে বাঁচালো। ওই কানাডার থেকে ছেলেটা আসার কথা আছে না, আপনি কি আর একবার কথা বলবেন? তোমার তো কোনো কাণ্ড জ্ঞান নাই হামিদা, তুমি তো চরম স্বার্থপর মানুষ। তুমি তো নিজেরটা ছাড়া ভুলেও আর কারোটা চিন্তা করো না। হিসাবের খাতায় নিজের লাভ ছাড়া আর কোনো কিছু তোমার মাথায় ঢোকে না। ভাই আপনি এভাবে কথা বলতেছেন কেন আমার সাথে? আরে তোমার মেয়ে তো বাসায় ফিরে গিয়া তোমার কলিজা ঠান্ডা করছে, আমার ছেলে তো এখনো বাসায় ফিরে নাই। আমার ছেলের চিন্তা বাদ দিয়া এখনো এই মুহূর্তে তোমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমার ভাবতে হবে। অবাক করলা হামিদা, তুমি আমার অবাক করলা। আমি বুঝতে পারিনি ভাই, আমি বুঝতে পারিনি। রাখলাম।
কার বাসায় গেছিলি কেন তুই? তোরে নিষেধ করছিলাম না? আর জীবনেও যাব না। যা, ভিতরে যা। এতক্ষণে আসার সময় হলো তোর, এতক্ষণ কোথায় ছিলি? খবরদার তুমি আমার ধরবো না, তুমি আমার জীবনটা শেষ করে দিছো। মা, টাকাটা তাড়াতাড়ি দাও, দেরি হয়ে যাচ্ছে তো। কি তুই এখনই বেরোবি? বলছি না, আজকে থেকে আমি নিজেকে পুরা বদলায় ফেলবো। ওই ডালিম পিন্টু কারোর সাথে মিশবো না। কেউ কলেজে যাক না যাক, আমি ঠিকই যাব। প্রত্যেক দিন ক্লাস করব, একটা দিনও মিস করবো না কলেজে। আর যে যে সাবজেক্টে প্রাইভেট পড়ার দরকার সব আজকে যে খোঁজ নিয়ে আসবো। অনেক গাফিলতি করছি, আর না। সত্যি সত্যি বলতেছিস নাকি টাকা নেওয়ার জন্য বলতেছিস? এই যে যখনই আমি ভালো যাওয়ার সিদ্ধান্ত নিই তখনই তুমি সন্দেহ করে আমার সব কিছু নষ্ট করে দাও। সত্যি না হলে আমি কি এত সকালে ঘুম থেকে উঠতাম? হ্যাঁ, গোসল করে নাস্তা করে এত তাড়াতাড়ি রেডি হইতাম বলো? তুইও চলে যাচ্ছিস বাইরে, আমি যদি স্কুলে যাই বুলবুলি তো একা বাড়িতে থাকবে। ওই শয়তানটা যে কি করে তোর মতো ওই দেয়াল বেয়ে পাইপ বেয়ে উপরে ওঠে? পেছন দিয়ে উপরে ওঠা আবার উপর থেকে নিচে নামা খুবই সহজ মা। সাহস থাকলে তুমিও পারো। কি? আমিও পারবো? অবশ্য তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে। তুমি তো এই সিঁড়িতে ছাদ দিয়ে উঠতে পারো না, উঠতে গেলে খবর হয়ে যায়। আমার শরীরের কি অবস্থা সেটা শুধু আমিই জানি, মরে গেলে তারপরে বুঝবি। ধুর মা, ফালতু কথা বলো না তো। তোমাকে কেউ মরতে দিলে আমরা? ছাড় তো, মায়ের দেখাচ্ছে, কোনো কাজ করে না, আমার কোনো কথা শুনে না, শুধু মুখে মুখে দরদ। ছাড়। তুমি বিশ্বাস করো মা, আজকে থেকে আমি একদম ভালো হয়ে যাবো, একদম। আচ্ছা হয়েছে হয়েছে, ছাড় ছাড় ছাড়, আমি টাকা নিয়ে আসি তোর জন্য। যাই দেখি আপা কি করে। খবরদার ওকে খেপাবি না। তোমার মেয়ে যাতে মাতাল তালে ঠিক আছে, যতই খেপাও কোনো লাভ হবে না। সেই হিসাব করে পা ফেলে। হিসাব করে পা ফেলালে ওই কাজ করতো? কালকে চলেই তো গেছিল, ফিরেও তো আসছে। বেশ করেছে ফিরে আসছে। ওই বিলকিস বানুর সাথে কেউ থাকতে পারে? ফালতু মহিলা একটা। কিরে বলছিস? দেখতেছিস না উঠছি কি উঠি নাই? না ঠিক আছে। একটু আগে মার আমি তোর ব্যাপারে কথা বলতেছিলাম। মা না এখনো তোকে চিনিয়ে নাই। মা ভাবে যে তুই অনেক সহজ সরল বোকা টাইপের মেয়ে। আমি মাকে এত বললাম যে তুই অনেক চালাক চতুর একটা মেয়ে, ওই যাতে মাতাল তালে ঠিক টাইপের একটা মেয়ে। মা এটা মানবেই না। তুই আমার ঘরে কেন আসছিস? আপা একটা ছোট্ট কথা বলি চলে যাও। কালকে যখন রুমকিনে নৌকে উঠতেছিলাম, ও তো কোনোভাবেই নৌকে উঠতে পারতেছিল না। আমাকে বললো টেনে তোলার জন্য। আমি দুষ্টামি করে বললাম যে একটা ছেলে যদি একটা মেয়ের হাত ধরে নৌকায় তুলে তাহলে কিন্তু তাদের ভিতরে বিয়ে হয়ে যায়। এখন তুমি ভেবে দেখো উঠবা কিনা। তুমি বললো হলে হবে, আমি নৌকায় উঠবো। তখন আমি আর কি করলাম, ওকে নৌকে উঠালাম, আর কোনো সমস্যা থাকলো না। সারা দিন ঘোরার পরে বিকালবেলা তোর কল পেয়ে বাসায় আসলাম। রাতে আমাকে রুমি কল দিয়ে কি বলে জানিস? কি বলে? একটা ছেলে একটা মেয়ের হাত ধরে যদি নৌকায় উঠায় তাহলে যদি তাদের বিয়ে হয়ে যায় তাহলে তো আমার আর আপনার বিয়ে হয়ে গেছে। এখন আমি আপার বাসায় কিভাবে থাকবো? আমাকে আপনাদের বাসায় নিয়ে যান। এই কথা শুনে তো আমি হতভম্ব। আমি এখন ওকে কিভাবে আমাদের বাসায় আনবো? আমি বললাম এটা তো মা কোনোভাবেই মানবে না। ও এমন ডেসপারেট হয়েছে, আমাকে 2 দিন সময় দিয়ে বলল 2 দিনের মধ্যে যদি আমি ওকে না নিয়ে আসি ও নিজে একা আমাদের বাসায় চলে আসবে সোজা। এখন ও যদি সত্যি সত্যি চলে আসে কি হবে আপা? আমার বউ তো আমার ঘরেই থাকবে, কিন্তু আমার ঘরে তো কোনো বাথরুম নেই। এটা একটা প্রবলেম না? এই তুই আমার ঘর থেকে বের হ যা। আমার বউ কি বাথরুম ছাড়া ঘরে থাকবে বল? তোকে আজকে আমি আমাকে আপনাদের বাসায় নিয়ে যান। এই কথা শুনে তো আমি হতভম্ব। আমি এখন ওকে কিভাবে আমাদের বাসায় আনবো? আমি বললাম এটা তো মা কোনোভাবেই মানবে না। ও
ও এমন ডেসপারেট হয়েছে, আমাকে 2 দিন সময় দিয়ে বলল 2 দিনের মধ্যে যদি আমি ওকে না নিয়ে আসি ও নিজে একা আমাদের বাসায় চলে আসবে সোজা। এখন ও যদি সত্যি সত্যি চলে আসে কি হবে আপা? আমার বউ তো আমার ঘরেই থাকবে, কিন্তু আমার ঘরে তো কোনো বাথরুম নাই, এটা একটা প্রবলেম না? এই তুই আমার ঘর থেকে বের হ যা। আমার বউ কি বাথরুম ছাড়া ঘরে থাকবে বল? তোকে আজকে আমি দাঁড়া দেখো তো মা কেমন করে আমার সাথে। কি রে আই সব টাকা নিস না। এটা আমার লাগবে মা। আই চলো 100টা টাকা দিয়ে যা। আমার লাগবে মা, অনেকগুলো নোট ফটোকপি করতে হবে, বাসলে বিকেলে ফেরত দিয়ে যাবো। আই নোট ফটোকপি করতে বিকেল হবে কেন? আমাকে তুই লেখাপড়া শিখাস না? কলেজে যাব, 3টা স্যারের বাসায় যাব, নোট ফটোকপি করবো, কত কাজ মা। আর দুপুরে তো খাওয়া লাগবে, টাকা লাগবে না? 100টা টাকা দিয়ে যা। এত কিপটামি করো মা, এই জন্য না ভালো লাগে। শয়তান একটা। আরে তুই আবার কই যাস? রুটি গরম গরম না খেলে শক্ত হয়ে যাবে না? শক্ত রুটি ভালো লাগে খেতে? মুখ ধুয়ে আসি। কি রে কার ফোন? টুলুর ফোন। ওর সাথে আমার কথা বলতে ইচ্ছা করে না, তুমি ধরো। হ্যাঁ টুলু বল। খুব খারাপ মা, খুবই খারাপ। আরেকজনের কল ধরা খুবই খারাপ। এটা আপার পার্সোনাল মোবাইল না? থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দেবো আমাকে শেখাতে আসলে। কেন কল করেছিস সেটা বল। আমি তো আপার সাথে কথা বলার জন্য কল দিছি, আপাকে দাও। এই বদ, বুলবুলিকে যা বলা যায় আমাকে বলা যায় না? বাদরামি করছিস কেন? কি বলবি বল। এই যে মা, তুমি কিন্তু মাঝে মধ্যে ভুলেই যাও যে তুমি একজন টিচার। সব কথা যে সবাইকে বলা যায় না, এটা কিন্তু একজন টিচারের বোঝা উচিত মা। এই মুকুল বুলবুলিকে কোনোভাবে ধরতে না পেরে তোকে আবার কনভিন্স করে ফেলেনি তো? মা তুমি কি পাগল? মুকুলকে যে অ্যাকশন দেখাইছি, আমাকে কনভিন্স করার চেষ্টা তো দূরের কথা, লজ্জা শরম থাকলে আপাকেও কোনোদিন কল দিবে না। তুই তো আসলেই বেয়াদব হয়েছিস টুলু। তুই মুকুল মুকুল করছিস কেন? মুকুল তোর বড় না? দূর মা, বাদ দাও তো, আপাকে দাও। আর শোনো, তুমি এইভাবে আপার পিছনে গোয়েন্দাগিরি করো না। তুমি আপার পিছনে এইভাবে গোয়েন্দাগিরি করো দেখেই আপা বারবার ওই দিকে ঝুঁকে যায়। এই কে গোয়েন্দাগিরি করে? ফাজিল। বুলবুলি তোর সাথে কথা বলতে চায় না বলেই আমাকে ফোনটা ধরিয়ে দিল। আচ্ছা মা, দাও দাও, আপাকে একটু দাও। এটা ধর, তোর সাথে কথা বলবে। আমার সাথে আবার কিসের কথা বলবে? উফ, আমি কি করে বলবো? আমাকে তো বললো না। ধর। এই কি বলবি বল। আরে তোর ভালোর জন্যই আপা, তোর ভালোর জন্যই। কি বলবি বল। আপা, তোর সাথে যদি দুলাভাইয়ের মোবাইলে কথা হয় তাহলে একটা ব্যাপার একটু জেনে নিতে পারবি? দুলাভাই মানে? ওই যে কানাডায় যার সাথে তোর বিয়ে হচ্ছে, তার সাথে তো তোর কথাই হবে, হবে না? কি রে আপা, চুপ করে আছিস কেন? খুব সিরিয়াস বিষয় কিন্তু। তুই শুধু দুলাভাইকে বলবি যে কানাডায় আমাকে নিলে হবে না, টুলু এবং টুলুর বউকেও নিতে হবে। কি আপা, বলবি না? বলবো। আমি কিন্তু খুব সিরিয়াস আপা। রুমিকে বাংলাদেশে একা রেখে আমি কখনোই কানাডায় যাব না, এটা কিন্তু আমি ফাইনাল বলে দিলাম। ঠিক আছে, আর কিছু? আর ওই মুকুল্লা যদি কোনো বাড়াবাড়ি করে সঙ্গে সঙ্গে আমাকে জানাবি। ওর নলি ছিঁড়ে নিহারি রান্না করে খাবো। ডালিমের বোন কিন্তু খুব সুন্দর নিহারি রান্না করে। আপা বেনি করে দিবি নাকি এভাবেই চলে যাব? আরে আসতেছি তো। এত পাগল হয়ে গেলি কেন? টুনটুনি তো বারবার কল দিচ্ছে। দে তো টুনটুনিকে দে, আমি কথা বলি। তোকে দেই, আর তুই আমার আরো 8 ঘন্টা দেরি করা। দেরি করি। আপা এভাবেই কাটিয়ে দিবি? সুখে আছেন তো তাই বুঝতে পারছেন না, যখন আমি সংসার করা শুরু করব তখন টের পাবেন। আমার জন্য তোর জীবন তুই এভাবে কাটিয়ে দিবি নাকি? আমার যখন একটা কিছু হয়ে যাবে তখন? মানে কি? কি হবে তোর? বাহ, আমার বিয়ে হবে না? আমি কি সারাজীবন তোর সাথেই থাকবো নাকি? আয় শয়তান,
গত 3 বছর তোর কথা চিন্তা করে আমি কতগুলো প্রপোজাল ফিরাই দিলাম, আর তুই আমাকে রেখে একা একা থাকার প্ল্যান করতেছিস? প্ল্যান করছি কে বললো? তুই নিজেই তো একদিন আমাকে বিয়ে দিবি। কি দিবি না? অবশ্যই দিব, কিন্তু তার আগে আপনার পড়ালেখা শেষ করতে হবে। বিসিএস পরীক্ষা দিবেন, সরকারি চাকরি নেবেন, তারপরে বিয়ে। আর না হলে আমার মতো পস্তাতে হবে। একটা শয়তানকে বিয়ে করছিলাম, জীবন আমার শেষ। শয়তান একটা। হয়েছে নে, এখন ছাড়। কিরে টুলু, দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস? না দেখার কি হলো? দেখলে কথা বলতে হবে নাকি? আরে আমি কি করছি? আমি কিছু জানতাম? আমি তো কিছুই জানতাম না। সবেরে চেনা হয়ে গেছে আমার, কাউকে নতুন করে চিনতে হবে না। টুলু শোন, তুই দোষ দিতে চাইলে আমাকে দোষ দিতে পারিস, কিন্তু বুলবুলি আপার মুকুল ভাই যে আমাদের বাসায় ডেটিং করতে আসতো, এই ঘটনাটা আমি আসলেই জানতাম না। তুই প্রয়োজনে বুলবুলি আপার সাথে কথা বলে দেখ। বুলবুলি আপা পুরো ব্যাপারটা ভাবিকে কনভিন্স করে ঘটাইছে। ভাবিকে কনভিন্স করে কিভাবে? হ্যাঁ, আমার মা যে ভাবিকে এত পছন্দ করে সেই ভাবি কি এই প্রতিদান দিল মাকে? ভাবিও আসলে বুঝতে পারে না ব্যাপারটা। ও, ভাবি তো অবুঝ না, ফিডার খায় এখনো, তাই না? ঠিকই আছে। তুই না আসলেই একটা পাউল। তোকে ডাকাই আমার ভুল হয়েছে। দিল্লি কেন? তোকে ডাক দিতে বলছি আমি? তুই যদি মানুষ হইতি, ভাবিকে নিয়ে এই নোংরা কথাগুলি না বলতে পারতি না। তোর সাথে ডালিমের সাথে আমার যে সম্পর্কটা আছে, ভাবির সাথেও তো বুলবুলি আপার সেই সম্পর্কটাই আছে। তোর ডেটিং এর প্রয়োজন হলে বা অন্য কোনো প্রয়োজন হলে আমি যেমন হেল্প করতাম, ভাবি তো ঠিক সেই কাজটাই করছে। এখানে তো ভাবির কোনো দোষ দেখি না আমি। তুমি তোমার নির্দোষ ভাবিকে নিয়েই থাকো, ভুল করলেও কোনোদিন আমাকে ডাকবি না। ডাকলাম না তোকে। এই তোর মতো বন্ধু না থাকলে কি হবে আমার? কিরে কই যাস? ভাই আমি কথা বলতে পারবো না, অনেক তাড়াহুড়ো ধরে আছে, পরে কথা বলবো। আরে কই যাস কবি তো? আরে বেটা রুমি বের হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। এমন করলে প্রেম টিকবে নাকি? তুই একটা জানোয়ার। জলে আমি তোর প্রেম ভাঙবই। আমি ডালিম বলে দিলাম, তুই দেখে রাখিস। ঠিক আছে, ভাঙিস। তোরে আজকে এখানে দেখবো ভাবতেই পারি না। এখানে কি করো? তুই এখানে কি করছিস? তোরা যা, আমি আসছি। ওকে। আপনি এদিকে? টুলু ভাই কোথায় যাচ্ছেন? হ্যাঁ, ওই বিদ্যুতের বিল দিতে হবে, গ্যাসের বিল দিতে হবে। আজকেই লাস্ট ডেট, না দিলে জরিমানা হয়ে যাবে। ও, তাহলে তো আপনার খুব জরুরি কাজ। সময় নষ্ট করা ঠিক হচ্ছে না। আপনি যান তাহলে। যাবো মানে? কি বলো এইসব? আসলাম তো তোমার কাছে। না, এখন তো আমি যেতে পারবো না, খুব জরুরি ক্লাস, মিস দেওয়া যাবে না। ও ঠিক আছে, তাহলে তুমি ক্লাস করো, আমি যাই। দেরি করলেন কেন? এতক্ষণ শহরে একটা চক্কর দিতে পারতাম না রিক্সায়। এখনো তো আধা ঘন্টার সময় আছে হাতে। চলো যাই, নদীর ঘাটে যাবো, 1 কাপ চা খাবো আর চলে আসবো। চা খেতে খেতে জ্যোতির গল্প শুনবো। জ্যোতির কোনো গল্প নেই। তবুও শুনবো। ওঠো। ওদের সামনে আপনার সাথে রিক্সায় উঠবো। তাহলে রিক্সা ঘুরে আমি একটু সামনে যাই, তারপর তুমি আসো। ঠিক আছে। দেখছি দেখছি, আমরাও দেখছি। হ্যাঁ, আমরাও দেখছি। এখন ওরা যে দেখলো। দেখলে দেখছে, রিক্সা যাও।
আচ্ছা, তোমার বান্ধবীরা যদি প্রিন্সিপালের কাছে বিচার দেয় আর তোমার প্রিন্সিপাল যদি শোনে যে তার কলেজের রুমি নামের একটা মেয়ে একটা ছেলের সাথে প্রেম করে এবং সেই ছেলের সাথে রিক্সায় ঘুরে, তোমার বিপদ হবে না? কেন বিপদ হবে? কলেজের মেয়েদের কি প্রেম করা নিষেধ নাকি? আমি তো আর কলেজের ভেতরে প্রেম করছি না, প্রেম করছি কলেজের বাইরে। তুমি কি প্রেম করো নাকি? কার সাথে প্রেম করো? ওই টুলু নামে শয়তান ছেলেটার সঙ্গে? জি। ঘটনা যদি সত্যি হয় তাহলে টুলু নামের ছেলেটার একটা প্রশ্ন আছে তোমার কাছে। ছেলেটা কি প্রশ্নটা করতে পারে? জি পারে। তুমি যদি সত্যি সত্যি টুলু নামের ছেলেটাকে ভালোবাসো এবং তাকে প্রেমিক মনে করো, তাহলে তুমি তাকে আপনি আপনি কেন বলো? না মানে আপনি আপনি বলে কেমন যেন কাজিন কাজিন মনে হয় টুলু ছেলেটার কাছে, মানে প্রেমিকা মনে হয়। যদি কি বলে ডাকতো, আপনি না তুমি? অবশ্যই আপনি বলে ডাকবে, আমি ওর বড় ভাই না, আমরা তো কাজিন। তুমি বলে তো চড়াইতাম। সত্যি? তো চা খাবো? এই তো আর একটু। আচ্ছা কয়টা বাজে? ওয়াল্লাহ, ক্লাসের আর মাত্র 10 মিনিট আছে। আজকে আর চা না খাই, রিক্সা ঘুরিয়ে ক্লাসে যাই। আমি তোমাকে দিয়ে আসি কলেজ পর্যন্ত। না, আমার কলেজের সামনে আর যেতে হবে না, কিন্তু ছুটির পর কিন্তু কলেজের আশপাশে থাকবেন। আচ্ছা, এই রিক্সা ভাই থামো তো। ঘুরায় কলেজের সামনে নিয়ে যাবা। ভাড়া কত দিতে হবে? ভাড়া দিতে হবে না ওনাকে, ভাড়া আমি দিয়ে দিব। ভাড়া দিলে ভালো হবে না কিন্তু। আরে আমি তো ওনাকে আমার এলাকা থেকে নিয়ে আসছি। তো কি হয়েছে, টাকা নাই আমার কাছে? আচ্ছা ঠিক আছে, ঘুরে নাও। মামা সুন্দর করে একটা চা দেন তো। ভাড়া হয়, আরো 10 টাকা দিবেন। 10 টাকা মানে? আপনাকে তো বলেই আছি 20 টাকা ভাড়া, আবার কিসের 10 টাকা চান আপনি? আর না না, আমি আর কোনো 10 টাকা দিতে পারবো না। না 10 টাকা দেন, আরো 10 টাকা লাগবে। বলতেছি তো দিতে পারবো না। আপনি অনেক জায়গায় নামছেন, অনেক জায়গায় ঘুরছেন, এর লাগে আরো 10 টাকা দেন। কি আজব, আর কোনো 10 টাকা দেওয়া যাবে না ভাই, আপনি 20 টাকা নেন। গলা জুথির মতো, হাঁটা জুথির মতো, কিন্তু জুথির কি বোরকা পরার কথা? দেখে ফেলে লোকজন চিনে ফেলতে পারে, ওই জন্য মনে হয় বোরকাই পরছে। কিন্তু ওষুধের দোকানে একা একা ঘুরতেছে কেন? এই শহরে তো থাকার কথা না। মুখটা দেখতে পারলে বুঝতাম, মুখটা না দেখতে পারলে তো সামনে যেতে হবে। কিন্তু এখন কি যাওয়া ঠিক হবে? এই রিকশা, যাবেন হাসপাতালে, ভাড়া কিন্তু 15 টাকা। এই ওইখানে গিয়ে কিন্তু কিছু বলবেন না।
ছাড়া এই মেয়ে কেউ না। গলা স্বর জুতি ছাড়া অন্য কোনো মেয়ের হইতেই পারে না, অবশ্যই জুতি। কাকে নিয়ে আসতে হাসপাতালে? রোগীকে? এখন কেমন লাগতেছে তোমার? আসতে এত দেরি করলা কেন তুমি? আর বলো না, এমন একটা ওষুধ লিখছে কোথাও খুঁজে পাই না। কত দোকানে গেলাম, কত জায়গায় গেলাম, কোথাও নাই। পাও নাই? না পাই কি আর কোনো উপায় আছে? শেষে কোথায় গিয়া পাইলাম জানো? আমার কলেজের ওখানে। কলেজে ঢুকতে ইচ্ছা করে নাই? একদম কাছাকাছি তো যাই নাই, একটু দূরেই ছিলাম। আর একটু গেলেই কলেজ পড়তো। ও, আমার এত টেনশন লাগতেছিল। একটা ওষুধ আনতে এত সময় লাগে নাকি? টেনশন লাগলে আমাকে কল দিবা না একটা? এটা কল দিলেই তো হইতো। ডাক্তার না মানা করছে তোমাকে টেনশন করতে? ডাক্তার দিয়ে তো আর খায়া দেয়া কাজ নাই। বইলা দিল একটা কথা, টেনশন করেন না। যার টেনশন আছে সে টেনশন বাদ দিতে পারে না। এইটা কি আর ডাক্তাররা বুঝে? কিসের টেনশন তোমার? আমি তো বুঝলাম না। সারা জীবন বিবাহ করলাম না, আর এই বুড়া বয়সে তোমার মতো একটা ধান্যমূর্তি স্ত্রী নিয়ে ভাবলাম। টেনশন না? হয়েছে, খালি আজেরা জিনিস নিয়ে বকবক। হায় হায়, স্যালাইন দেখি শেষ, খেয়াল করো না? না, খেয়াল তো করি নাই। আচ্ছা, আমি নার্সকে ডেকে আনতেছি, তুমি টেনশন করো না। সিস্টার, 314 নম্বর রুমের পেশেন্টের স্যালাইন শেষ, একটু খুলে দিয়ে যান না। জান আসতেছি। দেরি হলে তো অনেক সময় ব্লাড উঠে যায়। ঠিক আছে, চল।
স্যালাইন কি আরেকটা ঝুলাবেন? দেখি ফাইলে লেখা আছে কিনা। দিলেও 10 মিনিট পরে দেন। একটা মানুষ কতক্ষণ শুয়ে থাকতে পারে, একটু হাঁটাচলা করুক। আচ্ছা ঠিক আছে। উঠবা একটু? কি খারাপ লাগতেছে না শুয়ে থাকতে? তোমার কিছু তেমন কিছু হয় নাই। হাসো কেন? আমি কি মিথ্যা কথা বলতেছি? আমার তো কথা হয়েছে ডাক্তারের সাথে। ডাক্তার বলছে যেভাবে উন্নতি হচ্ছে এভাবে উন্নতি হলে আমরা কাল পরশুর মধ্যে চলে যেতে পারবো। এই বুড়ারে এত ভালো কেমনে বাসলা কত? কে বলছো তুমি বুড়া? মানুষ বললেই হবে? আর বয়স বাড়লে কি মানুষ বুড়া হয়? আমি বুঝি না তুমি বুড়া নাকি। কেমনে বুঝবো? আবার শয়তানি। এখন উঠবা না শুয়ে থাকবা? শুয়ে থাকতে কি আর মন চায়? ওঠার শক্তিই তো পাই না। আচ্ছা আমি থাকতেছি, তুমি উঠো। কি হইল? আর আগের মতো হাঁটতে কি পারবো আমি? পারবা, ডাক্তার বলছে তো আমাকে। রাত্রেবেলা সবাই যখন ঘুমায় যাবে, কুয়াশার মধ্যে তোমারে নিয়ে সারা রাত পুকুর পাড়ে বসে থাকবো। তুমি গান করবা, আমি তোমার কোলে মাথা রেখা তোমার দিকে তাকায় থাকবো। হইব না, ঠিক না? তার আগেই আমি শেষ হয়ে যাব। কে বলছে তোমার এসব ফালতু কথা? ডাক্তারের সাথে তোমার কথা হয়েছে না আমার কথা হয়েছে? আচ্ছা উঠাও। এই পাশে আরেকজন থাকলে ভালো হতো। ঠিক আছে যাও, এবার বাড়িতে গিয়ে আরেকটা করাবো না। মানে কি? শুধু জুতিরে দিয়ে তো তোমার কাজ হইতেছে না, তোমার তো আরেকটা বউ লাগবে। আমি কি এই কথা বলছি? নিজের মুখেই তো একটু আগে বললাম। ওর পাশে আরেকটা কেউ থাকলে ভালো হতো। তোমারে আজকে আমি আরে কি করো ওই হাসপাতালের মধ্যে তুমি? ডাক্তারের কথা বইলা আর কোনোদিন মিথ্যা কথা বলবো আমারে? আমি তো জানি আমি আর বেশি দিন নাই। তুমি বললেই হবে যে তুমি বেশি দিন নাই? আমি সব কিছু ছেড়ে চলে আসছি কি আমাকে ফেলে চলে যাওয়ার জন্য? সাথে এসে ভালো বেশি, কিন্তু আমার সাথে কি ছিল ওর?
চলে যাওয়ার দিন কেন আমাকে যেতে বলছি? আমি আসলে অনেক বোকা। আপু প্লিজ 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 আমাকে মারবেন না আপু। শুনেন, আপনার সঙ্গে প্রেম করার জন্য আপনার মহল্লায় যায়নি, আর আপনার জন্য পাগল হয়েও ডালিম ভাইয়ের মোবাইলে কল দিইনি। তাহলে কেন কল দিছো বলো সেটা। আমার সঙ্গে কথা বলার জন্য আপনি রাবুকে দিয়ে খবর পাঠাইছেন। আমি আসলাম রাবুদের বাসায়। আপনি রাবুর সাথে কথা বললেন, তবু আমার সাথে কথা বললেন না। কেন এইভাবে ছোট করলেন আমাকে রাবুর সামনে? আচ্ছা হাত ধরো। ধরো, কেউ দেখতেছে না তো? যদি দেখে তাহলে লাভ দাও। আপনি চান আমি পা ভেঙে ঘরে বসে থাকি না? আরে না, তাহলে বলতেছেন কেন লাভ দিতে? এখন তো শুধু আমার হাত ধরতে পারতেছো, পা মচকালে আমার কোলেও উঠতে পারতা। আমি নামবো না নৌকা থেকে, এখানেই থাকবো। আপনার কোনো অসুবিধা আছে? আর আমি যে মরে যাচ্ছি তার কোনো দাম নেই আপনার কাছে? কি হয়েছে তোমার? জ্বর না সর্দি? আচ্ছা কি হয়েছে বলবো তো? আমি বাসা থেকে বের হয়ে গেছি। বাসা থেকে বের হয়ে গেছো মানে কি? আমি বাসা থেকে একেবারে বের হয়ে গেছি, আর যাব না বাসায়। আপনি এসে আমাকে নিয়ে যান। তুমি ফাইজলামি করো আমার সাথে, তাই না? আমি ফাইজলামি করছি না আপনার সাথে। তুমি ভাবছো তুমি ফাইজলামি করলে আমি বুঝবো না? টুলু ভাই, আমি ফাইজলামি করতেছি না আপনার সাথে। আপনার সাথে নৌকায় উঠায় আমাকে ভাইয়া সকালবেলায় মারছে। তারপর আমি কাপড় চোপড় গুছে লুকায় বের হয়ে গেছি বাসা থেকে। আমি আর কোনোদিন যাব না ওই বাসায়। আপনি এসে আমাকে নিয়ে যান। তুমি আমার সাথে চালাকি করছো জ্যোতি, তুমি আমার সাথে চালাকি করছো। এখন আমি কি করব? দেখা দিব জ্যোতিকে? কথা বলবো? কথা না বলে যাই কিভাবে? নাকি মুকুল ভাইকে বলবো? কি লাভ মুকুল ভাইকে বলে? ওই জ্যোতি আর এই জ্যোতির মধ্যে কত তফাৎ। কেমন সাহস থাকলে এমন একটা লোকের সাথে বিয়ে করে চলে যেতে পারে? অসুস্থ স্বামীকে নিয়ে শহরে হাসপাতালে আনছে চিকিৎসা করার জন্য। কিভাবে লোকটা জড়ায় ধরল? তুমি আমাকে একটু ভালোবাসো জ্যোতি, একটু। লোকটা কি কপাল নিয়ে জন্মাইছে না? কিভাবে পটাইলো জ্যোতিকে? কিভাবে যে পটাইলো এটা আমার মাথা দিয়ে আসতেছে না।
সাদা ভাত, ভাতের সাথে ভাজি দিয়ে দিন, মাছের তরকারি আর ডাল। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। রনি, এদিকে আসেন। ম্যাডাম কেটে সাদা ভাত, ভাজি, তরকারি, মাংস দিয়ে ভরে দেন। আচ্ছা ঠিক আছে। কত হয়েছে? 300 টাকা। হ্যাঁ ম্যাডাম, প্লিজ একটু বসেন, আমি রেডি করে দিচ্ছি। আমার 2 কাপ চা দেন তো। 2 কাপ। 2 কাপ চা চাচ্ছে কেন? তাহলে কি দেখে ফেলছে আমাকে? দেখে তো মনে হচ্ছে না দেখছে আমাকে, কিন্তু টুলু ভাই এখানে হুট করে কেন আসলো? কি ব্যাপার, দাঁড়াচ্ছ কেন? বসো, চা খাও। আরে ভাই, এত অবাক হওয়ার তো কিছু নাই, আমি তো জানি তুমি কে। বসো। মুখের ঢাকনাটা সরাও। তোমার মুখ দেখার ইচ্ছে আমার নাই। তোমার মুখ তুমি হাসপাতালের 314 নম্বর রুমের ওই লোকটার সামনে গিয়ে দেখিও। মুখে ঢাকনা না সরালে চা খাবা কিভাবে? আপনি কিভাবে দেখলেন আমাকে? আপনি আমাকে দেখলেন কিভাবে? হাসপাতালে? এখন একটু তোমাকে আগের মতো লাগছে, কিন্তু হাসপাতালে আমি তোমার দিকে তাকাতেই পারছিলাম। কি করলা জ্যোতি? কাকে বিয়ে করলা? বসো প্লিজ। আমার হাজবেন্ডকে নিয়ে একটাও বাজে কথা বলা যাবে না। মানুষটা অনেক ভালো। বসো। চাটা খাও। আপনাকেও তো কেমন অন্যরকম লাগতেছে। আমার কথা বাদ দাও। আমাকে বোকা বানানোর জন্য চালাকি করছো আমার সাথে, কিন্তু কায়ুম চাচা, চাচি, মুকুল ভাই কাউকে দেখতে ইচ্ছা করে না তোমার? আপনাকে বোকা বানাতে চালাকি করছি, এ কথা কে বললো আপনাকে? প্লিজ আর চালাকি করবো না আমার সাথে। কতদিন ধরে হাসপাতালে? আজকের দিন নিয়ে 6 দিন। তুমি কোথায় থাকো? কোথায় আর থাকবো? হাসপাতালের এখানে। চাচা চাচি জানে? মাথা খারাপ। কিভাবে পারো তুমি? আপনার জন্য। খবরদার, বলছিলেন চালাকি করবো না আমার সাথে। তোমার ওই লোকটার সাথে আগে থেকেই প্রেম ছিল। বিশ্বাস তো আপনি করবেন না, আর বিশ্বাস করাতেও চাই না, কিন্তু এটাই সত্য। আমি আপনার সঙ্গেই যেতে চাইছিলাম, আপনি না আসাতে জেদ করে ওই মানুষটার সঙ্গে চলেছে। আমি অনেক বিপদেই পড়ে যেতে পারতাম, কিন্তু আমার কপাল ভালো যে ওই মানুষটা মানুষ হিসেবে খারাপ না, অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ তো নাও হতে পারে। ওইভাবে জেদ করে যাওয়াও হয়তো ঠিক হয়নি আমার, কিন্তু আমি তো এরকমই। ভাইয়া মা আপনাকে নিয়ে সন্দেহ করছিল, যা তা বলছিল, আর ভাইয়া তো মানলই। আর যার জন্য এত কিছু,
সেই আপনি তখন আমাকে রেখে রাবুকে পটাচ্ছিলেন। ছি ছি, কি বলো এসব? আমি চিনি আপনাকে। যদি বিশ্বাস করো, তুমি চলে যাওয়ার পর আমি আর একদিনও কথা বলি না রাবুর সাথে। আমি তখন তোমার জন্য কি পাগলামি করছি তুমি জানো না। এখন কারোর জন্য পাগলামি করেন না নতুন করে? মানুষটা হোটেলের খাবার একদম খাইতে পারতেছে না, কিন্তু কিছু তো করার নাই। আর একটু বসো না। আর বসা যাবে না, আমাকে না দেখলে মানুষটা একদম অস্থির হয়ে যায়। জ্যোতি দাঁড়াও। চলো। বললেন না তো এখন কার জন্য পাগলামি করেন? তুমি ওই একটা মানুষের জন্য কিভাবে চাচা চাচি মুকুল ভাই সবাইকে ভুলে গেলে? কে বলছে ভুলে গেছি? যখনই কোনো কাজে রাস্তায় বের হয়েছি তখনই রাস্তায় রিক্সায় মানুষ ছিল, সবাইকে দেখছি একজন একজন করে। একদিন তো রিক্সা নিয়ে বাসার সামনে থেকেও ঘুরে আসছি, একজনকেও দেখি নাই। কি কপাল! বাসার সামনে গিয়ে চাচির সাথে না দেখা করে চলে আসতে পারলে তুমি? খুব ইচ্ছে করছিল ঢুকতে, হাউ মাউ করে কাঁদছে। শুধু মানুষটার কথা ভেবেই ঢুকি না। ঢুকলে মা ঝামেলা করতো, কোনোভাবে বের হতে দিত না আমাকে। আর ওই মানুষটার মধ্যে তুমি কি পাইছো? অনেক কিছু। মানুষটা আমাকে মাথায় তুলে রাখে, বুকে তুলে রাখে। জ্যোতি, কি করেন? ছাড়েন, পাগল নাকি আপনি? আমি আরেকজনের বউ না? আমার মাথা কিন্তু আবার খারাপ হয়ে যাচ্ছে জ্যোতি। কোনো লাভ নাই, এখন আমার মাথায় শুধু একটাই চিন্তা, কিভাবে মানুষটাকে সুস্থ করব। এই মানুষটা কেমন আপনি জানেন না তো। যেতে বসে না হয় গেলাম, থাকলাম কিভাবে? আমাকে এত ভালোবাসে, মানুষটাকে ছেড়ে যাওয়ার কথা একবারও ভাবতেই পারলাম না। আর এখন তো এখন ওই মানুষটাই আমার সব। মানুষটা নাই, এই কথা আমি ভাবতেও পারি না। কবে যে মানুষটার অসুখ সারবে। কি হয়েছে ওনার? ডাক্তাররা এখনো কিছু বলতেছে না। আচ্ছা যাই, শোনো, একটা বোরখা পরা মেয়ের সাথে ঘুরতেছে, চেনা জানা কেউ দেখে ফেললে ঝামেলা হবে। হাসপাতালে আসেন, আমার হাজবেন্ডের সাথে পরিচয় করাই দেব। আচ্ছা চলো হাসপাতালে, তবে এখন দেখা করবো না ওনার সাথে। আসেন। কখন দেখলেন? কিভাবে দেখলেন? বলেন নাই তো। তুমি যখন ওষুধ কিনতে গিয়ে রিক্সাওয়ালার সাথে ঝগড়া করলা তখন। ও, ওইটা তো কলেজের ওইদিকে। ওইখানে চায়ের দোকানে বসে আমি চা খাচ্ছিলাম, হঠাৎ তোমার গলা শুনে চমকে উঠছি। আরে আপনার তো দেখি মোবাইল আছে এখন, ধরলেন না কেন? বাদ দাও। কে? কেউ না। তখন যদি আপনার এরকম একটা মোবাইল থাকতো হয়তো এত কিছু ঘটতো না। হয়তো। আচ্ছা পারবেন।
আমি তো এরকম বোরখা পরা ছিলাম, গলা শুনেই চিনে ফেললেন আমাকে? আমার গলার স্বর আমি বুঝবো না, কিন্তু মুখ দেখা যাইতেছিল না দেখে সামনে আসতে সাহস করতে পারতেছিলাম না। তুমি ওষুধ কিনলা, রিক্সা নিলা, রিক্সা দিয়ে যেতে যেতে হঠাৎ রিক্সা থামিয়ে রাস্তা থেকে ফল কিনলা। আমি রিক্সা নিয়ে তোমার পিছনে পিছনে আসছিলাম, হাসপাতালে ঢুকলাম, তোমার পেছনে পেছনে কেবিনের দরজা পর্যন্ত গেলাম, তারপর তোমার মুখে ঢাকনা সরানোর পরে শিওর হলাম। তাহলে তো আপনি আমার হাজবেন্ডকেও দেখছেন। শুধু কি দেখছি, যা দেখাইলা। আসেন। আপনি এখানে দাঁড়ান, যান না। কি হয়েছে? কি আর কিছু না। ক্ষুধা লাগছে? না, তাহলে কি হয়েছে তোমার? দাঁড়িয়ে আছো কেন? বসো না। তোমার কিন্তু কিচ্ছু হয় নাই, তুমি অনর্থক অস্থির হইতেছো। কে বলছে অস্থির হইতেছে? আমি একটু অস্থির হইতেছি না। তুমি না থাকলে একটু ভালো লাগে না। এই বুড়া, আমি তো দিনরাত সারাক্ষণই থাকি, এইভাবে হাত ধরে বসে থাকা লাগবে এখন? কয়দিন আর এইভাবে হাত ধরে থাকতে পারবো? চলে যাইতে হবে মনে হয়। আবার ফালতু কথা বলে? ফালতু কথা বলতে নিষেধ করছি না আমি? আবার হাসে, খবরদার হাসবে না। ঠিক আছে। কি ঠিক আছে? এতক্ষণে তোমারে তোমার মতন লাগতেছে, ধমকের উপর রাখবা আমারে। তোমার ধমক ছাড়া আব্দুর রাজ্জাকের ঠিক হওয়ার আর কোনো রাস্তা নাই। ধমকের উপরেই রাখা লাগবে তোমারে। ওই দেখো স্যালাইন শেষ, নার্সকে বলো একটা নতুন স্যালাইন লাগাই দিয়ে দিতে। আচ্ছা, যাচ্ছি। আসেন, ওইদিকে গিয়ে কথা বলি। কি এভাবে হাঁটছেন কেন? ভালোই আছো না? হঠাৎ এই প্রশ্ন কেন? তোমার হাজবেন্ড তো অনেক রোমান্টিক। অনেক রোমান্টিক, অনেক। এখন সুস্থ হয়ে উঠলেই হয়। আমার সব আশা কি শেষ? হাসলে তো চলবে না, ছাড়ছি না তোমাকে। এই ভরসাতেই তো বোরখা না পরে আসলাম। মানে? এতদিন অনেক ভয় ভয় ছিলাম, যাতে কেউ দেখে না ফেলে, চিনে না ফেলে। বেশি ভয় পাচ্ছিলাম বাবা আর ভাইয়াকে। এখন আর ভয় নেই, আপনি আছেন। আপনি তো আমাদের পক্ষেই থাকবেন। না, একটু আমি তোমাদের পক্ষে থাকবো।
আমি এখনই তোমাদের বাসার সবাইকে এই হাসপাতালে ডেকে নিয়ে আসবো। এই কাজ করলে আপনার সাথে আমার সারা জীবনের জন্য সম্পর্ক শেষ হয়ে যাবে। সম্পর্ক রাখছো নাকি তুমি? সম্পর্ক তো শেষ করে দিছো। নির্লজ্জের মতো বুড়ো লোকটার গলায় ঝুলো কিভাবে? আসেন, এদিকে আসেন। বসেন। না, বসবো না। আরে বাবা বসেন তো। আপনার গলা ধরেই তো ঝুলতে চাইছিলাম, আপনার জন্যই তো হইল না। এখন আবার পটর পটর শুরু করছে আমার সাথে। কি হলো, বসছেন না কেন আপনি? আমার তো যাইতে হবে, বেশি সময় তো দিতে পারবো না আমি। একটু সময় না দেখলে অস্থির হয়ে যায় মানুষটা একদম। যাও যাও, তোমার মানুষের কাছেই যাও, ওনাকেই সময় দাও, ঝুলাঝুলি করো গো ওনার সাথে। খবরদার এইভাবে তাকায় থাকবো না আমার দিকে। বসতেছেন না কেন আপনি? তুমি তো সময় দিতে পারবে না, তোমার হাতে তো সময় নেই। তোমার সমস্ত সময় তো তুমি ওই লোককে দিয়ে বসে আছো। আমি কি আপনাকে আপনার প্রয়োজনে বসতে বলতেছি? আমি আপনাকে আমার প্রয়োজনেই বসতে বলতেছি। হাসতেছি বলে ভাবতেছেন মহা সুখে আছি না? সুখেই ছিলাম, সুখেই থাকবো যদি ওই মানুষটা সুস্থ হয়ে বাড়ি ফিরে। এই মানুষটা ছাড়া তো আমার আর কেউ নাই। মানুষটা যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, সবকিছু আমাকে একাই সামলাতে হয়। আমি কি অত কিছু বুঝি বলেন? এই যে অসুস্থ হওয়ার পরে আমার খুব ভয় লাগতেছে, বুঝতেও দেই না, আবার একা সামলাতেও পারছি না। চিকিৎসা করাচ্ছ যে, টাকা পয়সা আছে তো? টাকা পয়সা কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে আমি একা। আপনি আমাকে হেল্প করবেন তো টুলু ভাই? ওনার কোনো ভাই বোন আত্মীয় স্বজন নাই? আছে সবাই, কিন্তু থেকে কোনো লাভ নাই। কেন? বাদ দেন, ওই গল্প আরেকদিন বলবো, এখন ইচ্ছা করতেছে না। তোমার সাথে আবার আমার দেখা হবে? আর ইচ্ছা নাই না? আরেকজনের বউ হয়ে গেছে যুথি, এখন আর যুথিকে কি দরকার? মনে না চাইলে জোর করে দেখা করার দরকার নেই আমার সাথে। আমি একাই সামলাবো সব। আমার যতটুকু ক্ষমতা ততটুকুর মধ্যে যা হয় আর কি। আমি কি একবারও বলছি আমি আসবো না? আসলেও আমার একটা শর্ত মেনে আসতে হবে। আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি, অনেক। তাকে কখনো অসম্মান করে কথা বলা যাবে না। আচ্ছা, ভাইয়া আর বুলবুলি আপার খবর কি? আমি ঠিক জানি না। জানি না মানে? সম্পর্কটা আছে না এখনো? মনে হয় নাই। ও, তুমি চলে যাওয়ার কারণে
মুকুল ভাইয়ের সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে গেছে। কথা কাটাকাটি হয়েছে কয়েকদিন। তোমার বাসার সবাই তো ভাবতো আমি বোধহয় তোমাকে লুকিয়ে রাখছি কোথাও। কায়ুম চাচা পুলিশের ভয় দেখালো, মা তো আমাকে মারলো। চাচি তো মনে হয় এখনো মনে করে তোমার চলে যাওয়ার জন্য আমি দায়ী। আমি তো এসবের কিছুই জানতাম না। কত ঘটনা, কত কি হইল। ওই ঘটনার কারণে চাচি আর চায় না যে আপা তোমাদের বাসায় বউ হয়ে যাক। আপা একদিন মুকুল ভাইয়ের সাথে চলেও গেছিল, আবার ফিরে আসলো। ফিরে আসলো কেন জানি না। মানুষটা মনে হয় অস্থির হয়ে গেছে, আমি গেলাম। জুথি, তোমার মোবাইল নাম্বারটা দিও। 077 রেস্টুরেন্ট থেকে খাবার আনার দরকার নেই, রাতের খাবার আমি নিয়ে আসবো। আরে না না না, এত ঝামেলা করার দরকার নেই। আর রাতের খাবার কোথা থেকে আনবেন আপনি? বাসা থেকে আনবো। মার হাতের খাবার খেতে পারবো না তোমার? চাচির হাতের খাবার কেন খেতে পারবো না? কিন্তু কথা তো সেটা না, চাচিকে বলবেন কি? সেটা নিয়ে তোমার ভাবতে হবে না, তোমার কথা না বললেই তো হলো। আপনি দেখি আমার ধরাখার ব্যবস্থা করবেন। আচ্ছা যান, যা খুশি করেন। কই স্যালাইনটা তো কেউ লাগাই দিয়ে গেল না। এখন লাগাইলে তো খাওয়ার পর আবার লাগাইতে হবে। খাওয়ার পরে লাগাক, এখন খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে তাহলে। তোমাকে টুলু ভাইয়ের কথা বলছিলাম না? ওই যে ওই টুলু, যার সাথে রাগ করে আমার সাথে চলে আসলা। জি স্যার, ওই টুলু। একটু আগে দেখা হয়ে গেছে তার সাথে। এইটা তো সাংঘাতিক বিপদের কথা। কিভাবে দেখা হইল? ওষুধ কিনতে গেলাম যখন, ভাড়া নিয়ে রিকশাওয়ালার সাথে ঝগড়া করছিলাম। তখন টুলু ভাই নাকি পাশের দোকানে বসে চা খাচ্ছিল। আমার কণ্ঠ শুনি নাকি চিনে ফেলছে। তারপর একটা রিকশা নিয়ে আমার পেছন পেছন চলে আসছে। সাংঘাতিক প্রেমিক দেখি। এখন আমার কি হবে? বয়সও বেশি, শরীরও খারাপ। ওই চ্যাংড়া ছেলের সাথে তো ফাইট করেও পারবো না। তোমারে ছেনায় নেবে না তো? আমি গেলে তো নিবে। ছেলেটারে নিয়ে আসতা, একটু কথা টথা বলতাম। রাত্রে খাবার নিয়ে আসবে টুলু ভাই, তখন বললো কথা। এখন খাও তোমার প্রিয় আলু ভর্তা। হোটেলের খাবার তো তোমার মতো হয় না। খাইতে তো হবে। ও খোদা, 17 বার কল দিছে। আপনি তো খুন করে ফেললেন আমাকে, একদম শেষ করে দিলেন। আসলে হয়েছে কি, মোবাইলটা যে সাইলেন্ট হয়েছিল আমি এটা বুঝতেই পারিনি। চুপ করেন, মিথ্যা কথা বলে কথাই বলবো না আপনার সাথে। আমি মিথ্যা কথা বলতেছি না রুমি, মোবাইলটা সত্যি সাইলেন্ট ছিল। তুমি যে আমাকে 17 বার কল দিছো আমি শুনতে পারি নাই। শুনলে কি ধরতাম না বলো? আমার ক্লাস শেষ হওয়ার পর আপনার আসার কথা ছিল না কলেজে? ছিল, কিন্তু বাসার একটা ঝামেলায় পড়ে আসতে পারি। আসতে পারবেন না বলেই ইচ্ছা করে আমার ফোনটা ধরেন নাই, তাই না? তুমি বিশ্বাস করো, বলেছি না মিথ্যা কথা বললে কথাই বলবো না আপনার সাথে। মিথ্যুক। সরি। আবার নির্লজ্জের মতো সরি বলে, লজ্জা নাই। আর কখনো এমন হবে না। কাজ আছে বললে আমি বুঝতাম না, জোর করতাম আসার জন্য। আচ্ছা এখন কোথায় তুমি? বাসায়, রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে বাসায় চলে আসছি। ও
আপনি কোথায়? তোমার কলেজের দিকে যাচ্ছিলাম। এখন কয়টা বাজে? কলেজের দিকে যাচ্ছেন? এখন কি আমার কলেজে থাকার কথা? আচ্ছা রাখি। ও মা, চোরের মায়ের বড় গলা, এখন উল্টা আমার সাথেই ভাব নিচ্ছেন। সব কই শিখছেন টুলু সাহেব? কি হলো, চুপ করে আছেন কেন? হুট করে কেন বললেন রাখি? যেভাবে ধমকাচ্ছ, না রেখে উপায় আছে? ও মা, ধমকানোর কাজ করলে ধমকাবো না? আমাকে বললেন ক্লাস শেষ হলে আসবেন, আসলেন না। কল দিলাম 17 বার, আসবেন না বলে ইচ্ছা করেই ফোনটা ধরেন নাই। রোদের মধ্যে রাস্তা রাস্তায় ঘুরে আপনাকে খুঁজেছি, কোথাও পাইনি। মেজাজ খারাপ হবে না আমার? না ধমকালে হবে? সরি বলছি না? ইস, সরি বললেই যেন সব মিটে যায় একেবারে। তো না মিটলে কি শাস্তি দিবা দাও? কি করতে হবে বল? রোদের মধ্যে ঘোরাঘুরি না করে বাসায় যাবেন এখন। ঠিক আছে। আর রাত্রেবেলা চুপি চুপি চোরের মতো আমার বাসার সামনে আসবেন। দেখি। দেখি না, আসতে হবে। কি আসবেন তো? আচ্ছা আসবো। এখন রাখেন। মুকুল, মুকুল, কিরে ডাকি যে শুনিস না তুই? কি হয়েছে তোর? এমন করতেছিস কেন? নাওয়া নাই, খাওয়া নাই, সারা দিন ধুম ধরে বসে থাকিস। কি পাইছিস তুই? মা তুমি যাও তো এখান থেকে। সব সময় এক কথা, মা এখান থেকে যাও তো। সবকিছু তোর কথা মতো চলবে? তোমার সমস্যাটা কি? তুমি আমার সাথে সবসময় এমন করো কেন? কি করছি আমি বলো তো? নাওয়া নাই, খাওয়া নাই, ঠিক মতো ঘুমাইস না পর্যন্ত, সারা দিন এই ছাদটার মধ্যে বসে থাকিস। আর কতদিন এরকম করবি তুই? এরকম করলে মানুষ বাঁচে? মরবি তো। মরলে মরবো, তুমি এখান থেকে যাও। না, আমি যাব না। আমি সারা রাত খেতে বসে। না না ভাই, আমি তো মেয়ের মায়ের সাথে কথা বলি নাই। জি, গত 2 সপ্তাহ ওদের সাথে আমি কোনো যোগাযোগই করি নাই। ছেলে বিদেশে থাকায় ওদের সাথে কথা বলে তো কোনো লাভ নাই। জি জি, এখন ছেলে যখন দেশে ফেরত আসছে, এখন তাহলে কথা বলাই যায়। জি ভাই, জি, আমি আজকেই মেয়ের মার সাথে কথা বলবো। না না, কোনো সমস্যা না। জি, ওয়ালাইকুম সালাম। বুলবুলি বিয়ে করবে তোরে? কিরে, করবে বিয়ে? তাহলে বুলবুলের বল আমার ফোন দিতে, আমি নিজে তোদের বিয়ে দেব। আমি কারো কথা শুনবো না, কারো মুখের দিকে তাকাবো না। তোরা নিজেরা যদি বিয়ে করতে চাস, আমি তোদের বিয়ে দিয়ে ঘরে নিয়ে আসবো। তারপরে ওইসব পাগলামি বন্ধ কর। আমি বুলবুলিকে বিয়ে করব না। ভাবনা চিন্তা করে কথাটা বলতেছিস তো? বলছি তো করব না বিয়ে। বুলবুলির বিয়েটা কিন্তু আমি ঠিক করতেছি। তারপরে ওই বিয়েতে যদি আমার ছেলে কোনো গন্ডগোল করে, আমার কিন্তু মান সম্মান থাকবে না। যা বলবি ভেবে বলবি। বললাম তো। এইরকম কথা তো আগেও বলছিলি, তো কথার জায়গায় তো তুই থাকিস নাই। এখনো তুই বাপের হোটেলে খাস, নিজের কোনো মুরদ নাই। বুলবুলের যে বাসায় নিয়ে আসছিলি, কোনো কাণ্ডজ্ঞান আছে তোর?
তারপরেও বলতেছি, বিয়ে করলে বিয়ে করাবো আমি, ওই বিয়ে ভেঙে দেব, কিন্তু পরে কোনো ঝামেলা চলবে না। যা বলবি ফাইনাল কথা বলবি। বিয়ে করব না। কথাটা যেন মনে থাকে। কি কথা বললে তুমি মুকুলের সাথে? কি আর বলবো, যেই ছেলের সাথে বুলবুলের বিয়ে ঠিক করছি সেই ছেলের বাবা আমারে ফোন দিছিল, সেই জন্যই ওরে জিজ্ঞেস করতে গেছিলাম যে বুলবুলি ওরে বিয়ে করতে চায় কিনা। যদি বিয়ে করতে চায় আমি নিজে ওদের বিয়ে দেবো। মুকুল কি বলল? তোমার ছেলে তো এখন নিজেই বিয়ে করতে চায় না। শুকুর আলহামদুলিল্লাহ, আমি নিজে মুকুলের বিয়ে নিয়ে একটা চিন্তা ভাবনা করছি। আবার ওই কামরানের মেয়ের কথা চিন্তা করতেছ না তো? আরে দূর যা, কি বলো না বলো। উল্টা পাল্টা কিছু চিন্তা ভাবনা কইরো না, অন্তত আমারে জানাইও চিন্তা ভাবনা করার আগে। বুলবুলি, আয় বুলবুলি। হ্যাঁ মা। চুলা ধারে যা তো, মাংসটা লেগে যাবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ফোন ধরতে দেরি করলা, ভাবলাম আমার ফোন ধরবাই না। এটা কিরকম কথা বলছেন ভাই? আপনি ফোন করবেন আর আমি ধরবো না, এটা কখনো হয়? কেমন আছো হামিদা? কেমন আর থাকবো, ভালো যে নেই সেটা তো আপনি ভালো মতোই জানেন ভাই। আমি কি আর ভালো আছি? জীবনটা যে একটা শাস্তি, এইটা এখন মর্মে মর্মে বুঝতে পারতেছি। মেয়েটা আমার বুকটারে জখম করে চলে গেল, ছেলেটা চরম অশান্তি করতেছে। আর বিলকিসরে তো তুমি ভালোই চেনো, এইসবের মধ্যে হাবুডুবু খাইতেছি আমি। বুঝতেছি ভাই। তোমার খবর কি বলো? টুলু যা জ্বালাইতেছে ভাই, ও যে কখন কি করে কখন কি বলে কোনো ঠিক নাই। আমারও তো বয়স হইতেছে ভাই, সব দিকে কি খেয়াল রাখা সম্ভব হয়? এই যে একটু আগে সন্ধ্যাবেলায় এসে বলল ওর কোন বন্ধুর বোনের জামাই নাকি অসুস্থ, হসপিটালে অ্যাক্সিডেন্টে রোগী, গ্রাম থেকে শহরে এনে হাসপাতালে ভর্তি করাইছে। এখন তার জন্য আর তার বউয়ের জন্য প্রতি বেলায় খাবার পাঠাতে হবে। এটা কি সম্ভব ভাই বলেন? এই যে আপনার সঙ্গে কথা বলতেছি, মাথার মধ্যে তো টেনশন, মাংস বসাইছি চুলায়, পুড়ে গেলে তো সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি ঝামেলা সারো, পরে আমি কল দিব না। জরুরি কোনো কথা ভাই? না জরুরি মানে ওই যে যেই ছেলের ব্যাপারে কথা বলছিলাম, ওই ছেলে তো দেশে আসছে। হুট করে ছেলের বাবা ফোন দিছিল একটু আগে, ভাবলাম কথাটা তোমারে জানাই। ভালো একটা খবর দিলেন ভাই, এই খবরটার জন্য আমি অস্থির হয়েছিলাম। ঝামেলা শেষ করে আমি আধা ঘন্টার মধ্যে আপনাকে কল দিতেছি। না তোমার কল দেওয়া লাগবে না, আমি তোমারে আধা ঘন্টা পরে কল দিতেছি। ঠিক আছে ভাই। এটা তুমি কি করলা মা? আই তুই এখানে কি করিস? কাইয়ুম চাচাকে তুমি আমার ব্যাপারে কি বললে এগুলা? থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো। আজকে শেষ, প্রতিবেলায় আমি খাবার দিতে পারবো না। এটা তুমি কি বললা মা? এই শহরে ওদের কেউ নাই। হোটেল নাই? হোটেলে রান্না হয় না? হোটেল থেকে নিয়ে খাবে। হোটেলের রান্না তো খাইতে পারে না মা, চেষ্টা করছিল খাওয়ার, মুখে দিলেই বমি হয়ে যায়। ঢঙের কথা বললো না, দুনিয়ার মানুষ হোটেলের খাবার খাচ্ছে আর ওনারা হোটেলের খাবার খেলে বমি হয়ে যায়। মা এমন করো না প্লিজ। বাজার থেকে ভালো দেখে চিড়া আর গুড় কিনে দিস, বমিও হবে না, পেটের জন্যও ভালো। 3 বেলা দিতে হবে না, যাও রাতের বেলা দিলেই হবে। পারবো না মা। কি রে নামালি কেন? হয়ে গেছে তো। দেখি নুন হয়েছে কিনা। ঠিক আছে। প্রতিদিন 3 বেলা এইভাবে খাবার দেয়া কি সম্ভব মা? এখন বলছে এক বেলা পাঠালেই হবে, আমি বলছি এক বেলাও পারবো না।
ভালো করছো। তোর কায়েম চাচা বলল ওই ছেলে নাকি দেশে আসছে। ওই ছেলের বাবা নাকি ফোন করে জানাইছে তোর কায়েম চাচারে। তোর চাচার সাথে আর বেশি কথা হয়নি, রান্না করতে করতে এত কথা বলা যায় না। আধা ঘন্টা পর আবার ফোন করবে। আগে ওই ছেলের সাথে তুই কথা বলবি, আমি কথা বলবো, তারপর যদি মনে হয় সম্পর্ক করা যাবে তাহলে সম্পর্ক করব, ঠিক না? আর কিন্তু ঝামেলায় ফেলবি না আমাকে। মনের মধ্যে যদি কিছু থাকে এখনই বলে ফেল। আমি ছেলে পক্ষের সাথে কথা বলবো, তারপর পরে আমাকে বেইজ্জতি করতে পারবি না। আমি বলছি তো মা, এক কথা আর কতবার বলবা? মুকুল ভাইয়ের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। ফোন বন্ধ আছে, বন্ধ থাক। দরকার হলে নতুন সিম নেই, পুরনো সিম ব্যবহার করার কোনো দরকার নাই। আপা, তুই কি সত্যি সত্যি কানাডায় চলে যাচ্ছিস না? সব সময় ফাজলামি ভালো লাগে না টুলু। আপা, তোর সমস্যা আর কেউ না বুঝুক, আমি কিন্তু ঠিকই বুঝি। তোরে বলছি আমি আমার কোনো সমস্যা আছে? বলছি তোকে আমাকে সমস্যা থেকে উদ্ধার কর। আচ্ছা, খেপতেছিস কেন? আমি কি খারাপ কিছু বলছি তোকে? আমি না একটা জিনিস লক্ষ্য করলাম, মুকুল ভাই যখন তোর জন্য পাগলামো করে তখন তুই ভাবিস এই পাগলকে বিয়ে করলে তোর সর্বনাশ হয়ে যাবে। আবার মুকুল ভাই যখন তোর সাথে যোগাযোগ বন্ধ করে দেয় তখন তুই উল্টা মুকুল ভাইয়ের জন্য পাগল হয়ে যাস। এই যে এখন যেমন তুই ভেতর ভেতর মুকুল মুকুল করতেছিস। তোর কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই। আমার এখন শুধু একটাই সমস্যা, হাসপাতালে কিভাবে 3 বেলা খাবার পাঠাবো। তুই যদি আমার এই সমস্যাটা মিটিয়ে দিস, আমি তো সব কথা শুনবো, এমনকি মুকুল ভাইয়ের ব্যাপারে হেল্পও করবো। মুকুল ভাইকে কি কল দিয়ে বলবো ছাদে আসার জন্য? মা টেরই পাবে না, আমি নিজে পাহারা দিব।